Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. Today I'm going to discuss about an important topic of your English grammar, and I hope you will be enjoying this video lesson from the beginning till the end. And if you can continue this video lesson till the end, you will get some excellent shortcut techniques and which will help you in your examination hall. Because when you will sit for your examination, you will have to face some grammatical problems and you need to save your time in your examination. So you need to apply some shortcut techniques in your examination, and this video lesson will show you some important, essential and most vital shortcut techniques. I hope you will be listening. I hope you will be watching this video lesson and you will got every ideas and you will write down this shortcut techniques in your note paper. So let's get started and let's begin our today's lesson. তো আজকে আমরা বিশেষ কিছু ফ্রেজেস এন্ড ইডিয়মস নিয়ে আলোচনা করব অর্থ সহকারে। এগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাগুলোতে এমসিকিউ আকারে আসে। সেখানে মানুষের এরকম থাকে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ গালাডে, গালাডে শব্দের অর্থ কী এবং সেখান থেকে ইংরেজিতে অর্থ দেওয়া থাকে, সেগুলো বের করতে হয়। এছাড়া অনেক সময় আবার এরকম সেন্টেন্সের মধ্যে শূন্যস্থান আকারে থাকে, তখন বলা হয় যে 26 মার্চ ইজ আ ড্যাশ ডে অর ড্যাশ ফর দ্য পিপল অফ বাংলাদেশ, এরকমও থাকে। তো সেখানে যে গালাডে শব্দটি হবে, ইডিয়মসটি হবে, সেটা অর্থ অনুসারে ব্যবহার করতে হয়। তো এই বিভিন্নভাবেই আসতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম এগুলো কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয় এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এখান থেকে সবগুলো বিষয় শিখতেও হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। তো ফার্স্ট হচ্ছে 1 নাম্বার, গালাডে আনন্দের দিন, দ্যাট মিন্স ডে অফ হ্যাপিনেস। 26 মার্চ ইজ আ গালা ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ। 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য একটি আনন্দের দিন। এরকম করে আমরা যে কোনো আনন্দের দিন প্রকাশের ক্ষেত্রে গালাডে ব্যবহার করতে পারি। 2 নম্বর হচ্ছে গেট বাই হার্ট। গেট বাই হার্টের আরেক নাম হচ্ছে লার্ন বাই হার্ট, দ্যাট মিন্স মেমোরাইজ এনিথিং। টু মেমোরাইজ এনিথিং, মুখস্থ করা কোনো কিছু যখন আমরা একেবারে মন থেকে শিখি অথবা মুখস্থ করে ফেলি, সেটাকে বলা হয় গেট বাই হার্ট অথবা লার্ন বাই হার্ট, আর বলা হয় মেমোরাইজ। স্টুডেন্টস শুড লার্ন এনি টপিক বাই হার্ট। শিক্ষার্থীদের যে কোনো টপিক বা যে কোনো বিষয় মন থেকে শেখা উচিত, দ্যাট মিন্স মুখস্থ করা উচিত। মুখস্থ বলতে বুঝে শুনে পড়া উচিত। 3 নম্বর হচ্ছে গোল্ডেন এজ। গোল্ডেন এজ মানে হচ্ছে সুবর্ণ সময়। সুবর্ণ সময় মানে হচ্ছে পারফেক্ট টাইম অফ লাইফ, জীবনের সঠিক সময়। এটাকে ফ্লোরিশ বলা হয়, যে সময়টাতে কোনো কিছু সমৃদ্ধ হয় সেই সময়টাকেই বলা হয় গোল্ডেন এজ। দ্য টাইম অফ এলিজাবেথ ওয়াজ দ্য গোল্ডেন এজ ইন লিটারেচার। সাহিত্যের ক্ষেত্রে এলিজাবেথের যে সময় বা এলিজাবেথের যুগ, সেটা হচ্ছে সুবর্ণ সময়। নাম্বার 4, গো টু দ্য ডক্স। অধপতন, দ্যাট মিন্স গোল্লায় যাওয়া। গো টু ডক্স মানে হচ্ছে গোল্লায় যাওয়া, শেষ হয়ে যাওয়া, অধপতন হয়ে যাওয়া। টু ডিগ্রেড, টু ডিগ্রেড। দ্য অনলি বয় অফ দ্য প্যারেন্টস হ্যাজ গান টু ডগস ফর ড্রাগ এডিকশন। মাদকাসক্তের কারণে একমাত্র সন্তান বাবা মায়ের অধপতনে গিয়েছে। 5 নাম্বার, গেট রিড অফ, মুক্তি পাওয়া। গিভ আপ, গিভ আপ, টু গিভ আপ, দ্যাট মিন্স কোনো কিছু ছেড়ে দেওয়া বা কোনো জায়গা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে গেট রিড অফ। গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু গেট রিড অফ পভার্টি। দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা। নাম্বার 6, গেইন এ গ্রাউন্ড, উন্নতির দিকে। টু প্রোগ্রেস, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল গেইন এ গ্রাউন্ড গ্রাজুয়ালি, আস্তে আস্তে তুমি উন্নতির দিকে যাবে। গেট ক্লিয়ার অফ, সঙ্গ ত্যাগ করা। অ্যাভয়েড, উই শুড ট্রাই টু গেট ক্লিয়ার অফ দ্য ড্রাগ অ্যাডিক্টেড। আমাদের উচিত মাদকাসক্তদের এড়িয়ে যাওয়া বা সঙ্গ ত্যাগ করা। নাম্বার 7, গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। এক্সিলেন্ট অপরচুনিটি, উই শুড নট মিস এনি গোল্ডেন অপরচুনিটি। আমাদের কোনো সুবর্ণ সুযোগ হারানো উচিত নয়। নাম্বার 9, গো ওয়েল, দিন ভালো যাওয়া। দিন ভালো যাওয়া। গেট ব্যাক, ইফ ইউ আর ইন্ডাস্ট্রিয়াস, যদি তুমি পরিশ্রমী হও, ইউ উইল গো ওয়েল, তোমার দিন ভালো যাবে। নাম্বার 10, গিভ আপ দ্য ঘোস্ট, মৃত্যু হওয়া। ডাই, টু ডাই।
দ্য ডাইং প্যাশেন্ট মুমূর্ষু রোগী গেইভ আপ, মুমূর্ষু রোগী এখানে আমরা বলতে পারি গেইভ আপ দ্য গোস্ট ইন দ্য হসপিটাল, মুমূর্ষু রোগী হাসপাতালে মারা গিয়েছিল। নাম্বার 11 গিফট অফ দ্য গ্যাপ বাকপটু হু ইজ এক্সপার্ট ইন স্পিচ ডেলিভারিং স্পিচ, ট্যালেন্ট অফ স্পিকিং যারা কথা বলায় খুব পটু তাদেরকে বলা হয় গিফট অফ দ্য গ্যাপ। আওয়ার প্রিন্সিপাল হ্যাজ গিফট অফ দ্য গ্যাপ, আমাদের প্রিন্সিপালের বাকপটুতা রয়েছে, কথা বলার অনেক বেশি যোগ্যতা রয়েছে। 12 গেট ইন টু এ মেস, বিশৃঙ্খলায় পড়া, ইনডিসিপ্লিন, দ্য ম্যান হ্যাজ গট ইন এ মেস ফর হিজ মিস্টেক, লোকটি তার ভুলের জন্য বিশৃঙ্খলায় পড়েছে। 13 গিভ ইয়ার মানে হচ্ছে কর্ণপাত করা, দ্যাট মিন্স গিভ অ্যাটেনশন, অল দ্য স্টুডেন্টস শুড গিভ ইয়ার টু দেয়ার স্টাডি, সকল শিক্ষার্থীদের পড়াশোনায় কর্ণপাত করা উচিত, মনোযোগী হওয়া উচিত। গো হার্ড অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস, দ্য পুয়ার উইল গো হার্ড ইফ উই ডু নট হেল্প দেম, যদি আমরা সাহায্য না করি তাহলে গরিবরা অসুবিধায় পড়বে। 15 গিভ অন সেলফ এয়ার ভান করা, টু প্রিটেন্ড, দ্য থিপ গেভ হিমসেলফ এয়ার লাইক ডেথ, যে চোরটি মৃত্যুর মতো ভান করেছিল। 16 গিভ ইফেক্ট টু কার্যকর করা, দ্যাট মিন্স কোনো কিছু বাস্তবায়ন করা, ম্যাটেরিয়ালাইজ, দ্য ল হ্যাজ নট ইয়েট গিভেন ইফেক্ট টু, আইনটি এখনও কার্যকর করা হয়নি। 17 হোল্ড ওয়ান্স টাং বাধা দেয়া, টু রিফ্রেন ফ্রম স্পিকিং, কোনো কথা বলা থেকে কাউকে বিরত রাখাই হচ্ছে হোল্ড টাংস। ইউ শুড নট হোল্ড হিজ টাং টু স্পিক দ্য ট্রুথ, সত্য বলার ক্ষেত্রে তোমার তাকে বাধা দেওয়া উচিত নয়। 18 হোল্ড গুড কার্যকর করা, টু প্রুভ ভ্যালিড, দ্য ল উইল হোল্ড গুড ইন দ্য লং রান, যে আইনটি ভবিষ্যতে কার্যকর হবে। 19 হিদার অ্যান্ড দিদার, এটাকে হাইদার অ্যান্ড দিদারও বলে, সর্বত্র, হিয়ার অ্যান্ড দেয়ার, হি ইজ সার্চিং হিজ পেন হিদার অ্যান্ড দিদার, সে সর্বত্র তার কলমটি খুঁজছে। 20 হাই টাইম সঠিক সময়, পারফেক্ট টাইম, ইট ইজ হাই টাইম উই স্টপড স্মোকিং, যে এখনই সঠিক সময় ধূমপান বন্ধ করার। নেক্সট হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড সরাসরি যুদ্ধ, ফেস টু ফেস ফাইট, রাশিয়া অ্যান্ড ইউক্রেন হ্যান্ড টু হ্যান্ড ফাইট, রাশিয়া এবং ইউক্রেনের সরাসরি যুদ্ধ হয়েছিল। 22 হ্যাং ফায়ার অমীমাংসিত, টু রিমেইন আনডিসাইডেড, দ্য ক্রাইসিস অফ কাশ্মীর ইজ হ্যাঙ্গিং ফায়ার, কাশ্মীরের যে সমস্যা সেটা অমীমাংসিত। অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইনভলভড several words for this land Kashmir. Hang together অমিল, disagree, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ক্যানট হ্যাং টুগেদার, ইন্ডিয়া এবং পাকিস্তান মিল হতে পারছে না বা সম্মত হতে পারছে না কোনো বিষয়ে। 24 হার্ড অ্যান্ড ফাস্ট ধরা বাঁধা স্পেসিফিক, কাজী নজরুল ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ দ্য স্কুলস। 25 হার্ড টাইমস কঠিন সময়, ডিফিকাল্ট টাইমস, দ্য পিপল অফ প্যালেস্টাইন আর পাসিং ভেরি হার্ড টাইমস, ফিলিস্তিনের মানুষেরা এখন খুব কঠিন সময় পার করছে। তাহলে এগুলো আমরা কীভাবে সেন্টেন্সে ব্যবহার করছি এই বিষয়গুলো তোমাদেরকে দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু এই শব্দটির ইংরেজি অর্থটাও কি সেটা পাশে লিখে দিয়েছি এবং বাংলা অর্থটাকে সেটাও লিখে দিয়েছি, যাতে পরীক্ষায় যেভাবে আসুক তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং সেন্টেন্সে কীভাবে এগুলো প্রয়োগ করতে হয়, ফ্রেজেস ইডিয়ামস, সেগুলোও তোমরা এখান থেকে বুঝতে পারবে, আইডিয়া নিতে পারবে। কারণ হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস যদি তুমি কোনো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ব্যবহার করো, লাইক কম্পোজিশন, এসে রাইটিং, প্যারাগ্রাফ, সেখানে তোমার লেখার যে মান সেটা কিন্তু বেড়ে যাবে এবং এগুলো ব্যবহার হচ্ছে লেখার স্ট্যান্ডার্ড বৃদ্ধি করে। 26 হার্ড আপ অর্থের সমস্যা, ক্রাইসিস অফ মানি, ওয়েন আই ওয়েন্ট টু দ্য থাইল্যান্ড আই ফেল হার্ড আপ, যখন আমি থাইল্যান্ডে গিয়েছিলাম আমি অর্থের সমস্যায় পড়েছিলাম। 27 হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, ধনী গরিব অথবা সুবিধা অসুবিধা, পুয়ার অ্যান্ড রিচ, ল ডাজ নট ডিফার বিটুইন দ্য হ্যাভস অ্যান্ড দ্য হ্যাভ নটস, আইন ধনী গরিবের মধ্যে পার্থক্য করে না। 28 হেড অ্যান্ড টেইল, মাথা মুন্ডু, নাথিং, হি কুড নট আন্ডারস্ট্যান্ড হেড টু টেইল, হেড অ্যান্ড টেইল অফ দ্য পোয়েম,
যে সে কবিতাটির মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি। হি couldn't understand head and tail of the poem. 29. Head to foot সম্পূর্ণ all. He was searching from head to foot, মানে সে সম্পূর্ণ সার্চ করছিল বা খুঁজতেছিল ফর সামথিং, এখানে আমরা কোনো কিছু অ্যাড করে দিতে পারি। হি ওয়াজ সার্চিং ফ্রম হেড টু ফুট ফর হিজ মানি ব্যাগ or for his wallet, for his computer, anything we can add. Hold water বিচক্ষণ হওয়া, clever. His argument does not hold water. তার যে যুক্তি সেটা আসলে বিচক্ষণ হয়নি। 32 horns of a dilemma, উভয় সংকট। Danger, I am in horns of dilemma for the want of money. টাকার অভাবে আমি উভয় সংকটে আছি। 33 hush money, ঘুষ, bribe, taking bribe. The police wanted hush money to the man. যে লোকটির কাছে পুলিশ ঘুষ চেয়েছিল। 34 হচ্ছে হুই অ্যান্ড ক্রাই, শোরগোল। হুই অ্যান্ড ক্রাই, শোরগোল। রোয়ার, আই ডোন্ট লাইক দ্য হুই অ্যান্ড ক্রাই অফ দ্য ডগস। আমি কুকুরের চিৎকারের চেঁচামেচি পছন্দ করি না। অথবা আই ডোন্ট লাইক দ্য হুই অ্যান্ড ক্রাই অফ দ্য সিটি, শহরের আমি শোরগোল চিল্লাচিল্লি এগুলো আমি পছন্দ করি না। 35 হ্যান্ড পিক হাজব্যান্ড, স্ত্রী পরায়ণ স্বামী। হাজব্যান্ড হু লাভস হিজ ওয়াইফ, এভরি উইমেন লাইকস এ হ্যান্ড পিক হাজব্যান্ড। সো এই হচ্ছে 35। এর আগে আমি আরও অসংখ্য দিয়েছি। এই যে এখানেগুলো দেখা যাচ্ছে এগুলো আমি অলরেডি আগে ভিডিও লেসন দিয়েছি। ইফ ইউ মিস দ্যাট ভিডিও লেসন, জাস্ট কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, আই মাস্ট প্রোভাইড ইউ দ্য লিঙ্ক অফ দ্যাট ভিডিও লেসন্স। যদি তোমরা কেউ আগের ভিডিওগুলো মিস করে থাকো, প্রত্যেকটি ভিডিওই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং বিগত দিনে আসছে সেগুলোই আমি এখানে আলোচনা করেছি। সেগুলো মিস করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি লিঙ্ক দিয়ে দিব। আশা করছি সেগুলো তোমরা যদি সবগুলো দেখো তাহলে যে কোনো পরীক্ষাতে, চাকরির পরীক্ষা হোক অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামেই এগুলো থেকে তোমরা কমন পাবে। সো ইউ মাস্ট ওয়াচ এভরি ভিডিও বি পার্ট অফ দ্য ভিডিও অফ দিস ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। এর প্রত্যেকটি অংশ দেখতে হবে, দেখলে তোমরা অনেক ইম্পর্টেন্ট কিছু শিখতে পারবে এবং এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সকল ধরনের পরীক্ষার ক্ষেত্রে। সো আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।